বিপদে না পড়লে আমরা সহজে মানুষকে চিনতে পারি না। যখন আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন পৃথিবী আসলে কতটা কঠিন। সুখের দিনে চারপাশে মানুষের ভিড় থাকে, কথার অভাব হয় না, কিন্তু দুঃসময় এলেই সেই ভিড় হঠাৎ ফাঁকা হয়ে যায়। তখন চোখে পড়ে বাস্তবতা, এখানে সবাই আপন নয়, সবাই পাশে থাকে না। বিপদের সময় কিছু মানুষ মুখ ফিরিয়ে নেয়, কেউ নীরব থাকে, কেউ আবার সুযোগ খোঁজে আঘাত করার জন্য। তখন বোঝা যায় সম্পর্কের অনেকটাই ছিল স্বার্থনির্ভর। আপনজনদের নীরবতা কিংবা অবহেলা সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তাদের কাছ থেকেই আমরা বেশি আশা করি, বেশি ভরসা করি। এই কঠিন সময় মানুষকে শক্ত করে, বাস্তবতা চিনিয়ে দেয়, শেখায় সবাইকে বিশ্বাস করা যায় না, আর একমাত্র নিজের চরিত্র ও আল্লাহর উপর ভরসাই সত্যিকারের আশ্রয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, ঠিকমতো ভিডিও আপলোড দিতে হয়, আর সব কিছু যদি ঠিকঠাকভাবে হয় তারপরে যদি ভিউ না হয় তাহলে কেমন লাগে বলেন তো? ফেসবুকে ভিডিও আপলোড করি ঠিকই, তবে তেমন ভিউ হচ্ছে না, তাই আর ইচ্ছেও করে না তেমন কাজ করার জন্য। তারপরও কিন্তু আমি আমার মতো ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। ফেসবুকের যখন ইচ্ছে করবে তখন ভিডিওটা ভাইরাল করবে, তাই আর কি। যাই হোক, আজকে সকালের নাস্তায় রুটি বানিয়েছি, সাথে ডিম ভাজা করে নিয়েছি। আজকে আর তেমন কিছুই করিনি। অফ ক্যামেরায় কিন্তু আজকেও ডাল রান্না করে নিয়েছি। ডালটা ইদানিং প্রতিদিনই রান্না করা হচ্ছে, খুবই ভালো লাগে খেতে। আর ঢেলা মাছ ভেজে নিয়েছি। আজকে হচ্ছে ঢেলা মাছ দিয়ে কাঁচা টমেটো, গাজর, শালগম, ব্রোকলি একটা মিক্সড সবজি রান্না করেছি, খুবই মজা হয়েছিল খেতে। আর এমন মিক্সড সবজি দিয়ে ভাজি করি বা তরকারি রান্না করি, যেটাই রান্না করি খুবই ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে সরিষা শাক ভাজি করব, তার জন্য বেশ কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, সাথে একটা বোম্বাই মরিচও দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সরিষা শাক দিয়ে দিয়েছি। শাকের পরিমাণটা একটু বেশিই ছিল, আর সাথে একটা আলু দিয়েছি। যে কোনো শাক ভাজিতে কিন্তু আমি আলু ব্যবহার করি, খুবই ভালো লাগে খেতে। প্রথম দিকে তো একটু নাড়া যাচ্ছিল না, শাকের পরিমাণটা বেশি ছিল, তাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যায়, আর সবকিছুকে খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছিলাম। এভাবেই রান্না করে নিয়ে ভাজি হওয়ার আগ পর্যন্ত। আর এই ছিল আজকের রান্না বান্না। যাই হোক, বিকালবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে গেলাম। সে তো আজকে বাইরে গিয়ে খুবই খুশি, নিজের ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করছে। মানে ওকে বাইরে নিলেই আর কি আমার হাত ছাড়া হয়ে যায়, আর এই মাঠের মধ্যে নিয়ে যাই, সে নিজের ইচ্ছা মতো খেলতে পারে, দৌড়ায়। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আর নদীর পার যাওয়া হয়নি, বাসায় চলে আসলাম। নিজের পছন্দের এক কাপ চা বানিয়ে নিলাম, এটাই শান্তি। নিজের সংসারে কারো খবরদারি চলবে না, নিজের ইচ্ছে মতো এক কাপ চা খেতেও কারো পারমিশন লাগবে না। এর মধ্যে যে কি শান্তি তা বলে বোঝানোর মতো। তারপর আবার ইচ্ছে করলো গুলি পিঠা বানানোর জন্য ঝটপট করে এই পিঠা বানিয়ে নিয়েছি। কারো কাছে জিজ্ঞেস করতে হয়নি, কারণ আমার সংসার, আমার স্বাধীনতা, আমার ইচ্ছা করেছে আমি বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে চটপটি নিয়ে এসেছিল ওয়াসির বাবা, সেটাও খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।